আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। আল মারফুআতের আমরা ব্যাখ্যা করতেছিলাম কয় ধরনের? ৬ ধরনের। এখন ৫ ধরনের তাহকিক আমরা করেছি মারফুআতের। তাহকিকে মানবী বাকি আছে। তাহকিকে মানবী আমাদের থেকে করতে হবে না। এটার সংজ্ঞা এটাই হচ্ছে তাহকিকে মানবী। ঠিক আছে? ওয়া মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি। এটাই হলো মারফুআতের তাহকিকে মানবী। এটা আমরা ব্যাখ্যা করব। তবে এখানে দেখেন আল মারফুআত শব্দ ব্যবহার করেছে না? আল আচ্ছা দেখেন আল মারফুআত যেটা আছে এটা জামা কিল্লত নাকি জামা কাসরাত? নাকি জামা কিল্লত নাকি জামা কাসরাত? জামা কিল্লত জামা কিল্লতের ৬ টি ওজন আছে। কয়টা ওজন? ৪ টি হলো জামা মুকাসসার থেকে ৪ টি ওজন। আর ২ টা হলো জামা সালেম যদি আলিফ লাম বিহীন হয়। বিগয়রিল আলিফ লাম নাহবে মিরের মধ্যে আছে না? জামা সালেম মুসলিমুনা মুসলিমাতুন। জামা সালেম ২ টা না? মুযাক্কার সালেম মুয়ান্নাস সালেম। তো জামা সালেম এগুলা যদি আলিফ লাম বিহীন হয়, জামা কাসরান না কিল্লত? কিল্লত। তা আলিফ লাম সহ হলে জামা কাসরাত। তাহলে এখন আল মারফুআত এটা কি জামা কিল্লত না কাসরাত? জামা কাসরাত কিনা? আল মারফুআত এটা জামা কাসরাত কিনা আলিফ লাম থাকার কারণে? আলিফ লাম বিহীন হলে জামা কিল্লত, আলিফ লাম সহ হলে জামা কাসরাত। তাহলে আল মারফুআত জামা কাসরাত। আচ্ছা জামা কাসরাত, জামা কাসরাত যেটা আছে সেটা কত থেকে বোঝাবে যে? ২ টা মত। একটা হলো ১০ এবং ১০ এর উপরে। ১০ এবং আরেকটা মত হলো ১০ এটা হলো কিল্লতের ভিতরে। ১১ থেকে জামা কাসরাত শুরু। ২ মতেরই। একটা হলো ১০ এবং ১০ এর উপরে হলো জামা কাসরাত। তাহলে ১০ টা কোথায় কাসরাতে না কিল্লতে? কাসরাতে। তো কিল্লত কোথায়? ৯। ঠিক আছে? ৩ থেকে ৯। ৯ এটা কিল্লতের ভিতরে আছে, ১০ নাই একমত মতে। আরেকটা বলছে না ১০ এটাও হলো কিল্লতে। কাসরাত শুরু হবে যে ১১ থেকে। আচ্ছা যেটাই বলেন না কেন, হয়তো জামা কাসরাত হবে যে ১০ থেকে শুরু, না হয় ১১ থেকে শুরু। হয়তো ১০ থেকে শুরু, না হয় ১১ থেকে শুরু। এখন আল মারফুআত জামা কাসরাত কিনা? আল মারফুআত কি? জামা কাসরাত। দেখো মারফুআত তো কয় প্রকার? মারফুআত ৮ প্রকার। আর মুসান্নাফে তো ১ প্রকার উল্লেখ করে নাই ৭ প্রকার। আমাদের মুসান্নাফের মধ্যে ৭ প্রকার। কয় প্রকার? ৭ প্রকার না? তো ৭ হলেও কি ৯ হচ্ছে? এক দলের মতে ৯, আরেক দলের মতে ১০ কাসরাতের জন্য না, এক দলের মতে ১০, আরেকজনের মতে ১১। জামা কাসরাতে সর্বনিম্ন ১০ হতে হবে অথবা সর্বনিম্ন ১১ হতে হবে। ২ টা মত অনুযায়ী। এখন হচ্ছে যে কত? ৭। হ্যাঁ, মানে ৩ থেকে ১০ পর্যন্ত যেটা আছে সেটা হলো কিল্লত। কাসরাত হলে ১১ থেকে শুরু করে যত উপরে, উপরে কোনো সীমা নেই। আরেকটা মত হলো ১০ থেকে শুরু করে উপরে। মানে ১০ এটাও কাসরাতের মধ্যে ১০ টা কি কাসরাতে নাকি কিল্লতে এটা মতভেদ আছে আরকি। কেউ মতে ১০ টা কিল্লতে বা ৩ থেকে ১০ সহ কিল্লতে। ঠিক আছে? এরপর ১১ থেকে কাসরা শুরু। আর কারো মতে ৩ থেকে ৯ কিল্লত। ১০ এটাও হলো কাসরাতের মধ্যে। আচ্ছা যেটাই হোক না কেন। তো এখানে কাসরাতেটা তো ১০ ও নাই, ১১ ও তো নাই। অন্ততপক্ষে ১০ যেতে হবে না। মরফুয়াতের মধ্যে তো ৭ প্রকারে না। আমাদের মোসান্নেফের মধ্যে কয় প্রকার? কারণ ইসমে কানাকে উল্লেখ করে নাই। এমনি জমহুরের মধ্যে কয় প্রকার? ৮ প্রকার। তো কোনোভাবেই কি ১০ হচ্ছে? ১১ হচ্ছে? তাহলে জামা কাসরাত তো সর্বনিম্ন সীমা যত তার থেকে কম হয়ে যাচ্ছে তো এখানে। আল মারফুআত হলো জামা কাসরাত। জামা কাসরাতের জন্য তো সর্বনিম্ন ১০ লাগবে। সর্বনিম্ন কত লাগবে? কিন্তু এখানে মরফুয়াতে কত আছে? ৭ বা ৮। ৭ বা ৮। তো এখন জামা কাসরাত ব্যবহার করা তো শুদ্ধ হয়নি। সোয়াল বুঝছেন এটা? জামা কাসরাত ব্যবহার করা তো এখানে কি হয়নি? তা আমরা বলব যে জামা কাসরাতের ব্যাপারে ৩ টা কৌল আছে। জামা কিল্লত আর কাসরাতের ব্যাপারে কয়টা কৌল আছে? জামা কিল্লত আর কাসরাতের ব্যাপারে কৌল কয়টা আছে? ৩ টা কৌল আছে। একটা কৌল যেটা আছে যেটা আমরা জানি সেটা একটা হলো জামা কিল্লত যেটা আছে সেটা ৩ থেকে শুরু করে ১০ পর্যন্ত জামা কিল্লত। এবার জামা কাসরাত তার উপরে থেকে ১১ থেকে শুরু করে লা নিহায়াতা কোন সীমা নাই। এটা একটা কৌল। সেটা একটা কৌল। ২ নম্বর কৌল হলো দেখেন জামা কিল্লত এবং জামা কাসরত। জামা কিল্লত এবং জামা কাসরতের সর্বনিম্ন সীমা কত? এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। জামা কিল্লত, জামা কাসরত এটার সর্বনিম্ন সীমা নিয়ে কোনো ইখতিলাফ নাই। সর্বনিম্ন সীমা হলো ৩। সর্বনিম্ন সীমা হতো। তাহলে জামা কিল্লত ৩ বোঝাতে পারে। জামা কাসরত ৩ কিন্তু আগের কৌল অনুযায়ী কি জামা কাসরত ৩ বোঝাতে পারবে? জামা কাসরত তো ১১ থেকে শুরু হতে পারবে না। ঠিক আছে? তাহলে আরেকটা কৌল হলো সর্বনিম্ন সীমার মধ্যে কিল্লত কাসরত ভাগ নেই। জামা কিল্লত যেটা আছে তারও সর্বনিম্ন হলো ৩, জামা কাসরত যেটা আছে তারও সর্বনিম্ন হলো ৩। তাহলে জামা কিল্লতে যদি ৩ বোঝায় সমস্যা হবে? জামা কাসরতেও যদি ৩ বোঝায় এই কৌল মতে সমস্যা হবে? তাহলে সর্বনিম্ন সীমা কত? ৩। জামা কিল্লতের মধ্যেও জামা কাসরতের মধ্যেও সর্বনিম্ন সীমার মধ্যে কোনো পার্থক্য নাই।
পার্থক্য হলো আকসরের মধ্যে। বেশি কত বোঝাবে এটার মধ্যে কি আছে? এটার মধ্যে পার্থক্য কি? কাসরাতের জন্য সীমা নেই। লা মাহদুদা, তার জন্য কোনো কি নেই। তাহলে সর্বনিম্ন ৩, বেশি কত বোঝাবে? এটা ৩ বোঝাবে, ৪ বোঝাবে, ৫ বোঝাবে, ৬ বোঝাবে। যেতে, যেতে যত বেশি বোঝাতে পারে কোনো সীমা। তাহলে জামা কাসরাত ৩ থেকে শুরু করে যত বেশি, এটা যদি ৬ ও বোঝায় কোনো সমস্যা হবে না। ৫ ও বোঝায় কোনো সমস্যা হবে না। কারণ সর্বনিম্ন তো ৩। ঠিক আছে? ৩ এর নিচে না গেলে তো হলো। আর জামা কিল্লত যেটা আছে, জামা সর্বনিম্ন কত? ৩। জোড়া সর্বনিম্ন কত? ৩। আর জামা কাসরাত উপরে যেতে, যেতে ১০ পর্যন্ত যেতে পারবে। এরপরে যেতে পারবে না। তাহলে বুঝছেন এখন? তাহলে জামা কাসরাত যেটা আছে সর্বনিম্ন ৩, উপরের কোনো সীমা নাই। ৩, ৪, ৫ বোঝালেও কোনো সমস্যা হবে না। উপরে যত যেতে পারে কোনো সমস্যা নাই। আর জামা কিল্লত সর্বনিম্ন ৩, উপরে যেতে পারবে যে ১০ পর্যন্ত। এর থেকে বেশি যেতে পারবে না। এটা কয় নম্বর মত? এটা বুঝছেন? ২ নম্বর মত। এটা সর্বনিম্নের মধ্যে কোনো সমস্যা নাই। দুটোটা সর্বনিম্ন সীমা হলো ৩। কিল্লত ৩, কাসরত ৩। আচ্ছা, এই মত মোতাবেক আমাদের এতরাসটা আসবে? আসবে না। আল মারফুয়া জামা কাসরত তো কতকে বোঝাচ্ছে? ৭ কে। কতকে বোঝাচ্ছে? ৮ কে। হয়তো ৭ অথবা ৮। তো ৭, ৮ যদি কাসরতে বোঝায়, এই মত এটা মতে কোনো সমস্যা হবে? তার কারণ জামা কিল্লতের মধ্যেও তো সর্বনিম্ন ৩, জামা কাসরতের মধ্যেও তো সর্বনিম্ন ৩। তো ৩ সর্বনিম্ন। এখন তো ৮ বোঝাচ্ছে, আরো বেশি হচ্ছে তো। সমস্যা নাই তো। ৩ এর তো কম বোঝাচ্ছে না। তাহলে এই মত মোতাবেক এখানে কোনো এতরাজ হবে না। এটা ২ নম্বর জামা কিল্লত এবং কাসরত নিয়ে ২ নম্বর কৌল। আচ্ছা। এখন আরেকটা কৌল কি? কিল্লত এবং কাসরতে। বলেন কিল্লত এবং কাসরতের মধ্যে বেশির মধ্যে কোনো পার্থক্য নেই। বেশি কত হবে? এটা নিয়ে কি নেই? পার্থক্য নেই। পার্থক্য হলো যে কমের মধ্যে। পার্থক্য কোথায়? আগেরটা ২ নম্বরটা বিপরীতেরই। বেশির মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য কোথায়? কমের মধ্যে। কমের মধ্যে কিরকম পার্থক্য? বলা হচ্ছে যে যেটা কিল্লত আছে, যেটা কি? কিল্লত। কিল্লত যেটা আছে সেটা কমের মধ্যে ৩। কমের মধ্যে কিল্লত যেটা আছে এটা কমের মধ্যে, আর কাসরা যেটা আছে এটা কমের মধ্যে ১০। ১০ এর নিচে যেতে পারবে না। আর কিল্লত যেটা আছে এটা কিল্লতের সর্বনিম্ন, কিল্লতের সর্বনিম্ন কত? ৩। কাসরতের সর্বনিম্ন কত? ১০। কিল্লতের সর্বনিম্ন হলো ৩, কাসরতের সর্বনিম্ন হলো ১০। কিল্লতের সর্বনিম্ন ৩, কাসরতের সর্বনিম্ন ১০। উপরের মধ্যে যেটা কিল্লত আছে, কিল্লত এটার মধ্যেও কোনো সীমা নেই, কাসরতের মধ্যে কোনো সীমা নেই। উপরে কোনো সীমা নেই। নিচে শুধু সীমাটা। কিল্লতের মধ্যে ৩, কিল্লতের মধ্যে কত? সর্বনিম্ন কত? আর কাসরতের মধ্যে সর্বনিম্ন কত? তাহলে কাসরত যেটা আছে এটা ৭ এর জন্য ব্যবহার হলে হবে? কারণ এখানে তো সর্বনিম্ন ১০। ১০ এর নিচে যেতে পারবে না তো এই মত অনুযায়ী। ঠিক আছে? তো এই মত মোতাবেকও এতরাজ এটা আসবে। কেন আসবে? কাসরত তো সর্বনিম্ন ১০। কাসরতের সর্বনিম্ন কত? তাহলে ৩ নম্বর মত মোতাবেকও এতরাজ আসবে কিনা? আবার ১ নম্বর মত যেটা আছে এটার মোতাবেকও এতরাজ আসবে কিনা? এটার মধ্যে তো আসবে। এটা তো আমরা জানি যে এই কারণে তো এতরাজটা করা হয়েছে এটা। না? কারণ এটার মধ্যেও জামা কাসরাতের জন্য সর্বনিম্ন ১০ না? তবে ১ নম্বর যেটা আছে সেখানে কিল্লত আর কাসরাতের মধ্যে সর্বনিম্নর মধ্যে পার্থক্য আছে, সর্বোচ্চের মধ্যে পার্থক্য আছে। ১ নম্বর মত। ১ নম্বর মতে জামা কিল্লত যেটা আছে সেটা ৩ থেকে ১০ পর্যন্ত। তার মানে সর্বনিম্ন সীমাও আছে, সর্বোচ্চ সীমাও আছে। আর জামা কাসরত যেটা আছে, জামা কাসরত হলো সর্বনিম্ন ১০, সর্বোচ্চ সীমা নাই। তাহলে পার্থক্য দুনো দিকে আছে কিনা? ৩ নম্বরে যেটা আছে পার্থক্য শুধু কয় দিকে? এটা কোথায়? সর্বনিম্ন। সর্বোচ্চ সীমা নাই। প্রথম মত তো জামা কিল্লত যেটা আছে ১০ পর্যন্ত। এখন জামা কিল্লত এটা ১০ থেকে বেশি বোঝানোর সমস্যা নাই। ঠিক আছে? তবে সর্বনিম্ন জামা কিল্লতের জন্য ৩, জামা কাসরাতের জন্য ১০। এটা সর্বনিম্ন। সর্বোচ্চের মধ্যে কোন সীমা? এটা কয় নম্বর মাযহাব? এখন আমাদের উপর এতরাজ আসবে যে কোন কোন মাযহাব অনুযায়ী। মানে এখানে আল মারফুয়াত ৭ প্রকার বা ৮ প্রকার হওয়ার পরেও এখানে যে মারফুয়াত ব্যবহার করেছে প্রথম আর তৃতীয় নম্বর কায়দা অনুযায়ী এতরাজ আসবে যে সর্বনিম্ন ৩, কাসরাতের মধ্যে সর্বনিম্ন ১০। তো কাসরাতের মধ্যে যদি সর্বনিম্ন ১০ হয়, কাসরাতের মধ্যে যদি সর্বনিম্ন ১০ হয়, আল মারফুয়াত হলো জামা কাসরাত। আল মারফুয়াত হলো জামা, আল মারফুয়াত যদি জামা কাসরাত হয় সর্বনিম্ন তো ১০। এখন ৭ এর উপর কেমনে ব্যবহার হয়েছে? অথবা জমহুরের মত ৮, ৮ এর উপর কেমনে ব্যবহার হয়েছে? এতরাজ না? আর প্রথম মত কি? সর্বনিম্ন হলো ৩ কিল্লতে, সর্বোচ্চ হলো ১০। কাসরাতে কি? সর্বনিম্ন হলো ১০, সর্বোচ্চ সীমা নাই। এখানেও এতরাজ আছে। কারণ জামা কাসরাতের মধ্যে তো, কাসরাতের মধ্যে প্রথম মত অনুযায়ী কাসরাতের মধ্যে সর্বনিম্ন হলো ১০। ৩ নম্বর এটা ১০ মানে এটা ২ টা মত আছে। আপনি ১০ টাকা ওদিকে নিতে পারবেন, এদিকেও আনতে পারবেন, দুনো দিকে। তা আমরা যদি বলি সর্বনিম্ন ১১ বলেন তাহলে
10টাকে যদি কিল্লতের মধ্যে নিয়ে যান তাহলে কত বলেন? 11। তাহলে জামা কাসরাতের মধ্যে সর্বনিম্ন 11, উপরের কোন সীমা? তো সর্বনিম্ন যদি 11 হয়, অথবা আরেক মতে সর্বনিম্ন 10 না, তো সর্বনিম্ন যদি 10 হয় 8 এর উপর কেমনে প্রয়োগ হয়েছে? তাহলে এখানে এতারাস 1 নম্বরের মধ্যেও, আবার 3 নম্বরের মধ্যেও কি এতারাস, বুঝছেন এটা? কিন্তু 2 নম্বরের মধ্যে কি নেই, কারণ 2 নম্বরের মধ্যে কি বলা হয়েছে? সর্বনিম্ন আছে, সর্বোচ্চ তো সীমা নেই। সর্বনিম্ন আছে, সর্বোচ্চতে কি নেই, মানে 2 নম্বর যেটা আছে পার্থক্য আকসরের মধ্যে নাই, পার্থক্য আছে যে কিল্লতের মধ্যে। কোথায় আছে? কিল্লতের মধ্যে 3 আর কাসরতের মধ্যে সীমা নেই। এটাই তো না? দ্বিতীয় নম্বর মাযহাব কিরকম ছিল, যে মানে যেটা কিল্লতের মধ্যে শুধুমাত্র পার্থক্য আছে, জামা কিল্লত না কমের মধ্যে, কিল্লত যেটা আছে এটা সর্বনিম্ন হলো 3, আর যেটা কাসরত আছে, কাসরত যেটা আছে এটার মধ্যে সর্বনিম্ন কত হবে? উচ্চের মধ্যে কোনো সীমা নেই, এরকম বলা হয়েছে যে না, মানে জামা কমের মধ্যে যেটা কম থাকবে, মানে লাইসাল ফারাকু ফিল আকসারি, বেশির মধ্যে কোনো পার্থক্য নাই, বেশির মধ্যে কোনো কি নেই, পার্থক্য নাই। আল ফারাকু ফিল আকল্লি ফাকাত, ফাকাত হবে এখানে শুধু মাত্র পার্থক্য হচ্ছে কোথায়? তো পার্থক্য কমের মধ্যে হলে আবারও এতরাস হয়ে যাচ্ছে না? হুম, মানে কিল্লাত 3 সর্বনিম্ন এবং কাসরত 3, কিল্লাত সর্বোচ্চ 10, কাসরত সর্বোচ্চ 20। আচ্ছা, কাসরত সীমা নেই, এরকম হবে যে মানে কিল্লত কাসরত দুটার মধ্যে সর্বনিম্ন 3, আবার সর্বোচ্চের মধ্যে পার্থক্য। এখন সর্বোচ্চের মধ্যে কত, যেটা কিল্লত আছে, কিল্লতের মধ্যে হতে কত 10, আর কাসরতের মধ্যে সীমা নেই, তাহলে এরকম হলে তো যদি কাসরতটা 8কেও বোঝায় তাহলে সমস্যা কোথায়? সমস্যা নাই তো না? তাহলে তারা হচ্ছে যে 1 নম্বর এবং 3 নম্বরে, 1 নম্বর এবং কোথায়? 3 নম্বরে। অথবা এখানে আরেকটা কথা, আরেকটা মত আছে। মতটা কি, কোন একটা শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, আমরা জামা সালেম, জামা সালেমের শুরুতে আলিফ লাম আসলে আমরা জানি যে এগুলো কাসরাতে, কিতাবের মধ্যে আমরা কি বলা হয়েছে? কাসরাতের মধ্যে। এখন আরেকটা মত হলো আলিফ লাম যদি আসে এগুলো উমুম, এগুলো কাসরাতের জন্য ব্যবহার হয়, কিল্লতের জন্য ব্যবহার হয়, এগুলো আম। আলিফ লাম আসলে কি আম, তাহলে আম হলে এই মতে আমাদের এতরাজ আসবে না, যেহেতু আম। তাহলে এতরাজ কোথায়? 1 3, 1 নম্বর এবং 3 নম্বরে যদি এতরাজ আসে, জবাব কি হবে? ওই দুই মাযহাব মতে তো এতরাজ নাই, তো এখন ওই যে মাযহাব মতে এতরাজ আছে এগুলোর মধ্যে জবাব কি হবে? সেগুলোর মধ্যে এই জবাব হলো, একটা জবাব হচ্ছে কি, কিল্লত কখনো কখনো মাজাজান কাসরাতের জন্য ব্যবহার হয়, কাসরাত কখনো কখনো মাজাজান কিল্লতের জন্য ব্যবহার হয়, এটা। আরেকটা হচ্ছে কি, যদিও বা মরফুয়াত কয় প্রকার? মরফুয়াত 8 প্রকার হলেও মরফুয়াতের আফরাদ বেশি কিনা? মুফরাদ আরফাত বেশি না? আফরাদ ফাইল কি শুধু একটা? দরাবা জাইদুন এখানে একটা ফাইল, এবারে কমা খালিদুন এখানে একটা ফাইল, এবার গোনা যাবে? এক প্রকারের মধ্যে তো লাখ কোটি হয়ে যেতে পারে না? তাহলে যদিও বা প্রকার হলো যে 7টি বা 8টি, 7টি বা 8টি, কিন্তু তার ভিতরে আফরাদ বেশি কিনা? এই আফরাদ যে অনেক, এগুলোর দিকে লক্ষ্য করে জামা কাসর নেওয়া হয়েছে, এগুলোর দিকে লক্ষ্য করে কি নেওয়া হয়েছে? জামা কাসরত নেওয়া হয়েছে। আচ্ছা, একই প্রশ্ন আবার মজরুরাতের মধ্যেও কি আসবে না? কারণ মজরুরাত জামা ব্যবহার করেছে, কারণ মজরুরাত কি ব্যবহার করেছে? এখানে এতরাজ শুধু 1 নম্বরে না, মজরুরাতের মধ্যে 1 নম্বরে এতরাজ না, 1 নম্বরেও এতরাজ এটা আছে, 2 নম্বরের মধ্যে এতরাজটা আছে, 3 নম্বরের মধ্যেও কি আছে মজরুরাতের মধ্যে। কারণ মজরুরাত কয় প্রকার? মজরুরাত হলো 1 প্রকার। মজরুরাত এমনিতে হচ্ছে কয় প্রকার? 1 প্রকার, এখানে বলবে লাস্টে মজরুরাত কয় প্রকার। তো 1 প্রকারের জন্য ব্যবহার হলে তো সব দিকে এতরাজ, 1 প্রকারের জন্য জামা কাসরত, সব দিকে এতরাজ না? যেখানে বলা হয়েছে উভয়ের সর্বনিম্ন হলো 3, উভয়ের সর্বনিম্ন কত? এখানে তো এতরাজ আছে, সর্বনিম্ন 3 কই হয়েছে না? তাহলে 2 নম্বরটা এটার মধ্যে এতরাজ আছে কি নাই? 2 নম্বর থেকে এতরাজটা এভাবে দফা করা হয় যে যেটা 3 আছে বলা হচ্ছে 3 না, মজরুরাত 1 প্রকার না। মজরুরাতকে আপনারা ভাগ করেন, মজরুরাতের মধ্যে হরফে jar হয়তো প্রকাশ্য থাকবে না উচ্চ থাকবে। মজরুর যেটা মজরুর হয় এখানে হরফে jar হয়তো প্রকাশ্য থাকে, হরফে jar প্রকাশ্য থাকলে এটা 1 প্রকার, মারাত্তু বিজাইদিন জায়েদ 1 প্রকার। হরফে jar উজ্জ থাকলে এটা আযাফন না, মুজাফিলা বলি না। হরফে jar যদি উজ্জ থাকে এটা আবার 2 প্রকার, একটা হলো এজাফতে মানবী, একটা হলো এজাফতে লফজি। কারণ অনেকের মতে এজাফতে লফজির মধ্যে হরফে jar উজ্জ থাকে, এজাফতে লফজির মধ্যে কি থাকে? তাহলে হরফে jar উজ্জ থাকলে আবার কয় প্রকার হয়েছে? তো সব মিলে কয় প্রকার হয়ে গেছে? তো সব মিলে যদি 3 প্রকার হয়ে যায় তাহলে দ্বিতীয় মাযহাবের মধ্যে এত আসবে না তো, কারণ দ্বিতীয় মাযহাব তো সর্বনিম্ন 3, তো 3টা আছে। আর বাকি ওগুলার ক্ষেত্রে জবাব কি? ওই যে মরফুয়াতের মধ্যে যা জবাব দিয়েছি এখানেও একই রকম জবাব।
মরফুয়াতের মধ্যে যা জবাব এখানেও মানে কখনো কখনো কিল্লত কাসরাতের জন্য ব্যবহার হয়, আবার কখনো কখনো কাসরাত কিল্লতের জন্য ব্যবহার হয়, এরকম জবাব দিতে হবে। অথবা মজরুর যদিও বা এক প্রকার, তার আফরাদ বেশি কিনা, মজরুরের আফরাদ গণা যাবে, যাবে না। আফরাদ যেহেতু বেশি সেদিকে লক্ষ্য করে কি নেওয়া হয়েছে, জামা নেওয়া হয়েছে। এটা বুঝছেন আপনারা? আচ্ছা, এটুক থাক।